আচ্ছা, যাই হোক আজকে আমি এসেছি কুনোর কালিয়াগঞ্জ। তো এখানে আসার পরে আমি একটা বিষয় দেখতে পেলাম যে মৃৎশিল্প, সেই মৃৎশিল্পের মধ্যে আহ, দেখলাম যে এটা অ্যাকচুয়ালি একটা সময় যে পাল যে যারা ছিল তাদের একটা কাজ ছিল, বা সেই কাজটা থেকে আস্তে আস্তে এখন মানে ধীরে 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 তাদের হাত থেকে বেরিয়ে এখন জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমাদের যে রাজবংশী যে মানুষ রয়েছে তারাও সেই মৃৎশিল্পের উপর তারা নির্ভর হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখতে পেলাম। তো তাই হোক, তাই আর কি আমি এক দাদার সাথে আমি পরিচয় হলো। দাদা, তোমার নাম? শম্ভু রায়। দাদার নাম হচ্ছে শম্ভু রায়, আমাদের রাজবংশী জনজাতি ভাই। তো যাই হোক, দাদার কাছে আমি কিছু প্রশ্ন করব, দাদার কাছে থেকে কিছু একটু উত্তর নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? বেশ, কোশ্চেন কর। লাগবে না, লাগবে না। না না, এটা আগে একটা সময় ছিল যেটা পালরা কাজ করতো, তাই তো? তো পালরা কি এখনো কাজ করছে? ওই দু একটা করে, দু একটা জায়গায়, তাই তো? দু একটা করে, বেশিরভাগ বাদ। আমি দেখতে পেলাম আপনি হচ্ছেন রাজবংশী, আমাদের জনজাতি। তো রাজবংশীদের এমন কি দায় হয়ে গেল যে কারণে আমাদের হচ্ছে বর্তমানে মানে মৃৎশিল্পী বা এই কাজটাকে বেছে নিতে হবে? এটা তো আজকে থেকে না, অনেক দিন ধরে করে আসছে বাপ দাদুগুলা। হ্যাঁ, কাজে দেখে দেখে শিখা, এটাই। দেখে দেখেছি তো। মানে আমাদের রাজবংশীদের একটা সময় ছিল, অনেক জায়গা জমি ছিল, সেটা ধীরে 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 আস্তে আস্তে কোনো কোনো না কোনো ক্রমে আমাদের সেই জায়গা জমিগুলো আমাদের হাত থেকে কোনো না কোনো ক্রমে বেরিয়ে গেছে বা চলে গেছে, অভাবে হোক অনটনে হোক যেভাবে হোক। মানে আমি তো আজকে হতভম্ব একটা পরিবেশ হয়ে গেল যে আমাদের রাজবংশী মানুষ আজকে শেষ পর্যন্ত এই মৃৎশিল্পের উপর নির্ভর হয়ে পড়েছে। যাই হোক, মানে তোমার মানে আর্থিক অবস্থা, মানে এটা চালার পরে, মানে এটা করার পর আর্থিক অবস্থা মানে কি মনে হচ্ছে যে সচ্ছল আছে? হচ্ছে কি হচ্ছে। হচ্ছে মানে আগে যেমন ছিল, আগের তুলনায় আগের থেকে এখন একটু বেশি? আগে কি কাজ করতেন এমনি? আগে এগুলাই ও। বাপ দাদুগুলো করতো, এখন দেখে দেখে এটাই। আর বাড়ি বাড়ি এইখানেই ছিল মানে শুরু থেকেই? আদি বাড়ি এখানে? আদিবাসী। আচ্ছা, মানে এটাই কি মেন আপনার রোজগার, রোজি রুটি এটাই, এটাই। আর অন্য কোনো উপায় নেই? আচ্ছা, মানে এগুলো যে বিক্রি হয়, বিক্রি করলে সঠিক দাম কি তুমি পাও? হুম। হ্যাঁ বাবা। মানে অনেক সময় কি হয়, মানে তোমাদের তো আর নিজে গিয়ে কি তোমরা হাতে বিক্রি করো না, তোমাদের পাইকার এসে পাইকারি হাতে দিতে হবে। নিয়ে যায়? মেলা করো না? মেলা মেলা করি, মেলা ওই কলকাতাতে যে মেলা হয়, ওগুলো বাদ দিয়েছি। রায়গঞ্জেরটা। বাইরে তো যাই, যাইতেই হয় লোকাল মেলা। আমি কলকাতা থেকে চাপ আসে। মেলা করলে টাকা দেয় না? টাকা এখন আগের মতো আর মেলা ইন্টারেস্ট নাই, সম্মানও পাওয়া যায় না। আগে যেরকম সম্মানটা পাওয়া যেত হুম, সেই সম্মানটা পাওয়া যায় না। এখন আর সেই সম্মানটা দেয় না। না, আচ্ছা, ওটা যাই হোক, মানে একটা এটা পাত্রটা বানাতে মানে কেমন কষ্ট হয় একটা? এটা ধরো সাপোজ, খরচায় দিতে ইয়ে হ্যাঁ মানে আনুমানিক আর কি, না মানে টোটাল শুরু থেকে পুরানো পর্যন্ত আর বিক্রি পর্যন্ত ধরো। খরচা তোমার ধরো পার পিসে 1 টাকা বা 1.5 টাকা ধরো হবে। আর বিক্রি তোমার পাইকারি রেটে তোমার 800 টাকা, 8 টাকা পিস হবে। পিছু আর খুচরা তোমার তোমরা বিক্রি হবে। সারাদিনে কেমন বানাতে পারো এগুলো? সারাদিনে ঠিক মতো দিই, সারাদিনে এই মালটা বানালে কিছু হবে। মানে 200 যদি হয় তাহলে তোমার যদি বিক্রি করো না। 160 টাকা, হুম, 160 টাকা। 1600 টাকার মধ্যে যে কষ্ট আছে, সেটা পরিশ্রম আছে, হুম। আর ভাঙা পরিশ্রম। তারপরে প্রশ্ন করতে পারে। এই যে গরমে কাজ এই করছে, গরমের মধ্যে কাজ করা। তারপরে না হবো না আমাদের। মানে পরিশ্রমটা সার্থক হয়, তাই তো? আমি বাইরে যেতে হয় না, নিজে কাজ করতে হুম। পারতে হবে। যেরকম করবো আর করবো না। একদম। রাত্রেও তো করো ওরে? রাত্রে হয়ে যায়। রাত্রে একবেলা হয়ে যাবে, দুবেলা বানাই। যখন খুশি আর কি তখন। আগে তো ধরো হাত দিয়ে বানাতো, এখন তো ধরো যে মেশিনে আসার পরে একটু হয়তো একটু পরিশ্রমটা একটু হয়তো না, টানিস না তুই।